বৃষ্টি থামবে বলে হ্যালো বন্ধুরা, এইচডি লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের দাদাভাই তো সকাল সকাল কাজে বেরিয়ে গেছে, আর আমি এখন টিফিন করতে বসেছি। আর আজ টিফিনে আছে দেখো পরোটা আর লিকার চা। পরোটাটা আমি এখন করিনি, একার জন্যে আর সকাল সকাল এইভাবে পরোটা করা সম্ভব না। এটা কালকে রাতে সবার জন্যই পরোটা করেছিলাম, কিন্তু ছেলে যেহেতু ভাত খেয়েছে রাত্রেবেলায়, পরোটাটা রয়ে গেছে, আর ওটা দিয়েই আমি এখন টিফিনটা করে নিচ্ছি। তো বন্ধুরা, একটা কথা তোমাদের বলে রাখি, দেখো তোমরা শুনতে শুনতেই বুঝতে পারবে অনেক রকম আওয়াজ আসছে চারিদিক থেকে। তো আমি তো বেশিরভাগই ভয়েসটা রাত্রেবেলায় দিই, আজকে আর হয়নি, সেই জন্য চারিদিকে মিস্ত্রিরা কাজ করছে, তো অনেক রকম আওয়াজ আসছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে শুনে নিও। তো যাই হোক, দেখো এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। আর যখন আমি টিফিন করছিলাম তার আগে ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। টিফিন করা হয়ে গেলে ডিমগুলো ছাড়িয়ে দেখো ডিমের গায়ে লম্বা লম্বা করে চিড়ে দিয়েছি ছুরি দিয়ে। আমি যখনই ডিম রান্না করি তখনই কিন্তু এইভাবে লম্বা লম্বা করে ছুরি দিয়ে ডিমের গাগুলো চিড়ে দিই, তাহলে এরকম ভাজার সময় ফোটেও না, আবার রান্না করলে বেশ নুন ঝালটা ওর মধ্যে ঢোকে। ডিমগুলো ছাড়াতে আমি একটু উচ্ছে ভেজে নিয়েছিলাম, আর ভাতটা তো আগেই হয়ে গেছে। আর এখন ডিমের ঝোলটা রান্না করতে করতে আমি আর একটা জিনিসও করে নেব, চলো তোমাদের দেখাই কি করব। এই দেখো ঘেটকোল পাতা, এই পাতাটা আমি বাটা করব। তো প্রথমেই দেখো ডাঁটিগুলো ফেলে দিয়ে বেছে ভালো করে রেখে দিয়েছি, এবার এগুলোকে কুচিয়ে নেব। ঘ্যাটকোল পাতাগুলো আমার এক দেওরের শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছে, তো ওখান থেকেই কিছুটা দিয়েছিল। আমাদের ঘরে ঘ্যাটকোল পাতা সবাই খায় না, তোমাদের দাদা ভাইও খায় না, ছেলেও খায় না। যেটুকু আছে আমার আর আমার দেওরের ভালো মতন হয়ে যাবে। তো এইদিকে দেখো ডিমের ঝোলের আলু না আমি অন্যদিন সেদ্ধ করে নিই, আজ আর সেদ্ধ করিনি। তাই ভাবলাম এমনি একটু ভালো করে ভেজে নিই, এদিকে সেদ্ধও হয়ে যাবে ভাজাও হয়ে যাবে। তো ঢাকা দিয়েই আমি আলুটা ভেজে নিচ্ছি। আর ওদিকে তো আছে ঘ্যাটকোল পাতাটার ব্যবস্থাও হয়ে যাচ্ছে। একদিকে আলুটা ভাজা হচ্ছে, একদম জোর কমিয়ে নিয়ে ভেজে নিচ্ছি, আর একদিকে ঘ্যাটকোল পাতাগুলোর ব্যবস্থাও আমি করে নিচ্ছি। ডিমগুলো ভেজে তুলে নিয়েছি, আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে একটু গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। আজকে ডিমটা খুব একটা ঝোল করব না, মাখাই রান্না করব। কেননা সবার সর্দির মুখে কিছু ভালো লাগছে না। ভেবেছিলাম প্রথমে একটু বাজারে যাব, একটু মাছ নিয়ে আসবো, নিয়ে এসে রান্না করব। পরে চিন্তা করলাম মাছ আমার ছেলেও খায় না, আমাদেরও মুখে ভালো লাগছে না, তো সেই জন্য ভাবলাম একটু কষা কষা করে ডিম রান্না করি। তো বন্ধুরা দেখো, প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছিলাম ভালো করে, তারপরে ভেজে রাখা আলু আর ডিম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে এবার জল দিয়ে দিলাম। আর তোমাদের তো বললামই ডিমটা কষা কষা করে রান্না করব, তাই একদম অল্প জল দিলাম। এদিকে এটা ফুটতে থাকুক, আর ওদিকে চলো ঘ্যাটকোলের ব্যবস্থাটা করি। পাতাটা তো আমি আগেই ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, তারপর কুচি করে নিয়েছি, নিয়ে দেখো একেবারে বেটে নেব। তো এর মধ্যে পাতাগুলো আগে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে একটু কাঁচা লঙ্কা, কতগুলো রসুন আর লবণ আর অল্প একটু কালো জিরে দিয়েছি, দিয়ে একসাথে বেটে নেব। আমি অন্য সময়ে আগে একটু টেলে নিই কড়াইতে, নিয়ে তারপরে পাতাটা বাটি, আজ কিন্তু কাঁচাই বেটে নিচ্ছি। এদিকে ডিম কষাটাও আমার হয়ে গেছে। মাঝে আবার আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো যাই হোক বন্ধুরা, দেখো ডিম কষাটা কিন্তু একদম মাখা মাখা হয়েছে। এবার আমি এটা নামিয়ে নেব, নিয়ে তারপর যে ঘ্যাটকোল পাতাটা আমি বেটেছি সেটাও একটু কড়াইতে টেলে নেব, ব্যাস এখনকার মতন আমার রান্না হয়ে যাবে। তো আজ কি রান্না করছি সেগুলো তো তোমাদের দেখালাম। আর ডিমটা দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। এতে কিন্তু আমি কোনো গুঁড়ো লঙ্কা দিইনি, শুধু পাকা লঙ্কা আর টমেটো দিয়েই রান্নাটা হয়েছে। আর এদিকে কালকের একটু চাল কুমড়ো ছিল, সেটাও গরম করে নিলাম। ঘ্যাটকোলটা বাটার সময় তো আমি সব কিছুই দিয়ে দিয়েছিলাম, রসুন কাঁচা লঙ্কা কালো জিরে লবণ সব কিছুই দিয়েছি, দেওয়ার আর কিছু বাকি ছিল না। শুধু কড়াইতে সামান্য একটু তেল দিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি, নিয়ে তারপর ঘ্যাটকোল পাতাটা দিয়ে দিয়েছি। দিয়ে দেখো যতক্ষণে না একেবারে শুকনো শুকনো হচ্ছে ততক্ষণে আমি কড়াইতে নেড়ে নেব। আমি রান্না করতে করতে তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছিল, এসেই তো স্নান করে নিয়েছে। তারপর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। ও খাওয়া দাওয়া করে যখন বেরোলো তখন আমি কতগুলো জামা কাপড় নিয়ে কাচতে বসেছিলাম। তো জামা কাপড়গুলো কেচে দেখো আমি চলে এসেছি ছাদে। এদিকে আকাশে একটু আগে পর্যন্ত প্রচণ্ড মেঘ দেখতে পাচ্ছিলাম, এখন আবার মেঘের ফাঁক দিয়ে একটু রোদ উঠেছে। তো ভাবলাম জামা কাপড়গুলো মেলেই দিই, যেটুকু টানে আর কি। তো সেই জন্য মেলতে চলে আসলাম।
এদিকে মেলতে ভয়ও লাগছে, কতক্ষণে বৃষ্টি নেমে যাবে, জামা কাপড়গুলো আবার যেই কাজ সেই হয়ে যাবে। আবার চিন্তা করলাম নিয়ে জড়ো করে রেখে দিলে তো সেই একই অবস্থা, ততক্ষণে যদি একটু জল ঝরে তাহলে মেলে দিই। এখনও পর্যন্ত আমরা খাওয়া দাওয়া করিনি। এখন এই জামা কাপড়গুলো মেলে রেখে তারপরে গিয়ে খাওয়া দাওয়া করব। তো চলো এগুলো মেলে দিয়ে নিচে যাই। দুপুরবেলায় এই একা খাওয়াটা খুব বিরক্তিকর লাগে। মানে বিরক্তিকর বলতে কি, মানে কোনো দিন আমার একা খাওয়া অভ্যাস নেই জানো তো, ওই দুপুর টাইমটাতে বিশেষ করে। যখন দুর্গাপুরে ছিলাম তখনও আমাদের একটাই টাইম ছিল, 1টা থেকে 1:30টার মধ্যে খেতে বসতাম। আবার এখানে আসার পরেও কিন্তু সেই একই টাইমে খাওয়া দাওয়া করতাম। কিন্তু কিছুদিন ধরে কাজের জায়গায় একটু বদল হয়েছে, ও প্রতিদিন 12টার মধ্যে বাড়িতে চলে আসে, তাই একসাথে আর খাওয়া হয় না। এখন কি আর করা যাবে, কাজের জায়গা সেটা তো আগে ঠিক রাখতে হবে, তাই না? তো চলো একা একাই খাই। আর কি কি রান্না করেছি না করেছি সেগুলো তো তোমরা দেখলেই, তোমাদের দেখিয়েছি, তাও আর একবার বলে দিই। এখানে দেখো উচ্ছে ভাজা রয়েছে, উচ্ছেটা আজকে ভেজেছি। তারপর আছে শাক, শাকটাও কালকে। আর ঘ্যাটকোল বাটা। আর এইদিকে দেখো চাল কুমড়ো, সেই কালকে চাল কুমড়ো করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, সেই চাল কুমড়ো একটু ছিল, ওটাই নিয়ে নিয়েছি। আর ডিম কষাটা তো আজকেই রান্না করেছি। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া সারি, যেহেতু একা বসেছি অনেকটাই সময় লাগবে খেতে। ওদিকে আবার ছাদে জামা কাপড় মেলে এসেছি, মেঘও করেছে, ওগুলো আবার তুলতে যেতে হবে। দেখো বন্ধুরা, কেবলই মেলে দিয়ে গেলাম জামা কাপড়গুলো, কেমন বৃষ্টি নেমে গেছে। আর আকাশে যা মেঘ আছে, এত তাড়াতাড়ি বৃষ্টি থামবে বলে মনে হচ্ছে না। জামা কাপড়গুলো তুলে রেখে দিই, পরে ঘরে কোথাও মেলে দেবো, তাই না? তুলে নিই। খেতে বসার আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছিলাম, আবার খাওয়া দাওয়া হতে না হতে ওদিকে জানো তো বৃষ্টি নেমে গেল। জামা কাপড়গুলো তুলতে গিয়েও তুলিনি, অল্প কটা তুলে ভেতরে একটু মেলে দিয়ে এসেছিলাম, আর বাকি জামা কাপড়গুলো সব মেলাই ছিল। তারপর যেই চলে আসলাম নিচে, জোর বৃষ্টি নেমে গেল, সেই বৃষ্টিতেই জামা কাপড়গুলো সব ভিজেছে। তো শুয়েছিলাম এতক্ষণ, বৃষ্টিটা এতক্ষণে থামলো। উঠে তারপরে দেখলাম তোমাদের দাদাভাই তালের শাঁস এনেছিল দুপুরবেলায়, যখন কাজের থেকে এসছিল, সেটা আর খাওয়া হয়নি। আর এগুলো বেশিক্ষণ রেখে দিলে পরে নষ্ট হয়ে যাবে, সেই জন্য ওটা নিয়েই বসে পড়লাম খেতে। এটা খাবো, খেয়ে তারপর যাবো এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে দেখি কোথায় মেলা যায়। বৃষ্টিতে তো সব ভিজেছে, শুকানো তো দূরের কথা, বরং এখন জামা কাপড়গুলোতে আরও জল ভরে রয়েছে, গিয়ে ওইগুলো চিপে চিপে আবার ভেতরে মেলতে হবে। তো চলো ছাদে গিয়ে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। চারিদিকটা দেখো বন্ধুরা, বৃষ্টির পরে কত সুন্দর লাগে দেখতে। আর এদিকে চারিদিকে জলে জল। তো দেখো বন্ধুরা, জামা কাপড়গুলো আবার জল ভর্তি হয়ে গেছে, এগুলো এখন তুলে চিপে ভাইয়ের ছাদে মেলতে যাব। অল্প কটা হলে ঘরের মধ্যে এদিক ওদিকে মেলা যেত, কিন্তু অনেকগুলো জামা কাপড় যেহেতু, তাই নিয়ে চলে এলাম ভাইয়ের ছাদে। নিয়ে এসে দেখো সবগুলো মেলে দিয়েছি। এখন এইখানে মেলা থাকলে নিশ্চিন্তে থাকা যাবে কাল অবধি। জামা কাপড় মেলতে এসে বেশ ভালোই লাগছে, সারাটা দিন তো ঘরের মধ্যেই থাকি। আর ওই ছাদে জামা কাপড় মেলতে গেলেও এইভাবে চারিদিকটা সবুজে সবুজ, অতটা কিন্তু বোঝা যায় না। কিন্তু ভাইয়ের ছাদে আসলে পরে ওপর থেকে বেশ অনেকটাই সুন্দর লাগে দেখতে। দেখো, এক তো সবুজে সবুজ, তার মধ্যে আবার বৃষ্টি হয়েছে, আর ভালো লাগছে দেখতে। এরকম পরিবেশ তোমাদের দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করব না, এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। টাটা বন্ধুরা।